মাত্র ৮বার শরীর ছোঁয়ার মূল্য ১০ লক্ষ টাকা। কি ভাবছেন, এটা কি কোনো নিষিদ্ধ পল্লীর গল্প, নাকি কোনো মুভি থ্রিলার? না না, এটা কোনো সিনেমা নয়, এটা আমার আপনার শিক্ষিত সমাজের নগ্ন বাস্তবতা। কি এমন ঘটলো যে ৮বার শরীর ছোঁয়ার মূল্য মাত্র ১০ লক্ষ টাকা? তাহলে শুনুন। না না, এটা কোনো সিনেমা নয়, আমার আপনার আশেপাশে থাকা ভদ্রলোকের নগ্ন বাস্তবতা। যে বাস্তবতা বেয়ে ঠান্ডা স্রোত নামবে, আপনার মনে হবে আমরা আসলে কোন মরীচিকার পেছনে ছুটছি। এই গল্পটা শোনার পর আপনিও চমকে যাবেন। গল্পটা এক প্রবাসী মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের কনকনে ঠান্ডায় হাড় ভাঙা খাটুনি খাটা যুবক। দেশে তার সুন্দর সংসার আছে, একখান হাসি মুখ মাখা ফুটফুটে সন্তান, আর আছে স্বামীর ফেরার অপেক্ষায় থাকা এক স্ত্রী। কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ক্লান্ত শরীর যখন বিছানায় আগলে পড়ে থাকে, হাতে থাকা ওই 5.5 ইঞ্চির এর ফোন, যাতে ফেসবুক টিকটক স্ক্রল করতে করতে সব মোহময়ী নারী ছবি চোখের সামনে ফুটে ওঠে। রূপকথা নারী, তাদের কোমর বেঁকানো শরীর দোলানো নাচ, ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গান, প্রবাসীর মনে সুপ্ত ইচ্ছে জাগে। এমনই এক রাতে রিলস দেখতে দেখতে একটা মেয়ের প্রোফাইলে আটকে গেল প্রবাসীর চোখ। চরম ফট, হাই হ্যালো মানে কথা বলতে বলতে একটুখানি বেশি চরম আকাঙ্ক্ষায় মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে গেল। মেয়েটি তাকে জানালো তার ডিভোর্স হয়ে গেছে, স্বামী তাকে বোঝেই না, সে সিঙ্গেল, এখন তার একটা পুরুষালী কাঁধ চাই। প্রবাসীর মনে তখন যৌন ইচ্ছা জেগে উঠল এবং হট সঙ্গী পেয়ে নিজেকে কন্ট্রোল করতে অসুবিধে হচ্ছিল। নীরবতা দিয়ে প্রবাসী ভাবল এখানে বিয়ে করে রাখা যেতেই পারে, আর গ্রামে কেউ জানতে পারবেই না। সে তাকে প্রলোভন দেখিয়ে বিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করলো এবং দুজনেই ভীষণ আপ্লুত নতুন সঙ্গী পাওয়ার আশায় ২-৪ বার মিলনের ইচ্ছা তাকে একদম যখনই তার নেশা কেটে উঠল, তখন মনে হলো যে তার বাড়ি যাওয়া দরকার। বাড়ি ফিরল, কিন্তু তার মনে যেন কোথাও একটা অপরাধ বোধ জন্মে আছে। কিন্তু তাও কি, ওই যে নেশা। বাড়িতে ফিরে সন্তান স্ত্রীর সঙ্গে ২ দিন কাটিয়ে প্রবাসী আবার যখন প্রবাসে ফিরে গেল, যেতেই তার দরজা খুলতেই সে সেই নারীর এক ভয়াবহ রূপ দেখতে পেল। সঙ্গে সঙ্গে সে তার ম্যারেজ রেজিস্ট্রির কাগজ দেখিয়ে বলল ১০ লক্ষ টাকা চাই। তার ৮বার মিলনের মূল্য ১০ লক্ষ টাকা। কারণ জানতে চাইলে প্রবাসী স্ত্রী তাকে হুমকি দিয়ে জানালো সে সব কিছু বাড়িতে বলে দেবে, তার টাকা চাই। হলো, আচ্ছা বলুন তো, ক্ষতি হয়েছে কি শুধু টাকার? ক্ষতি হয়েছে তার সহজাত প্রবৃত্তির, ক্ষতি হয়েছে তার সম্মানের, ক্ষতি হয়েছে তাকে বিশ্বাস করে থাকা যে মানুষগুলো গ্রামে বসে আছে। তো এতে করে কি মনে হয়, এমন অনেক পুরুষ আছে যারা এই সহজাত প্রবৃত্তির জন্য, নিজের লোভ লালসার জন্য অন্য পথে চলে যাচ্ছে। তাদেরকে একবার ভাবা উচিত তারা কি ধরনের ভুল করছে।